তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মন্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা বর্তমানে অনলাইনে সবাইকে করতে হচ্ছে। এবার কিন্তু অনেকের কিন্তু জব কার্ডে আগে থেকে কিন্তু আধার লিঙ্ক কিন্তু রয়েছে, ঠিক আছে? অনেকে কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিন্তু আগে থেকে রয়েছে। তো সেক্ষেত্রে আপনি বর্তমানে অনলাইন থেকে কিভাবে চেক করবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কিনা, সেটা আপনি অনলাইনে কিভাবে চেক করবেন? এটা চেক করতে কোথাও যেতে হবে না, আপনার বাড়িতে বসে মোবাইল থেকে চেক করতে পারবেন যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা বর্তমানে রয়েছে কিনা, সেটা কিভাবে চেক করবেন। অথবা এবার যদি জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে কিভাবে অনলাইনে বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা আপনি করবেন, ঠিক আছে? তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেব। বর্তমানে অনলাইনে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কিভাবে হচ্ছে অথবা সেটা কিভাবে আপনি করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাদের দেখে দেবো, ঠিক আছে? তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত আমাদের যে ওয়েবসাইটে চলে আসবেন topguide.in, এর কিন্তু ভিডিও ডেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো। এখানে চলে আসার পর এখানে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, এখানে লিখবেন যে জব কার্ড লিখে সার্চ করবেন, ঠিক আছে? জব কার্ড লিখে সার্চ করবেন অথবা জব কার্ড আধার লিঙ্ক লিখে সার্চ করতে পারেন। এবার সার্চ করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু জব কার্ডের বিভিন্ন রকম আর্টিকেল কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। এখানে একটু নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন জব কার্ড আধার লিঙ্ক, এই আর্টিকেলের উপরে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে? তারপরে কিন্তু আপনার সামনে আর্টিকেলটা শো হয়ে যাবে, ঠিক আছে? এখানে আর্টিকেলটা শো হয়ে গেছে যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কীভাবে করবেন, বিস্তারিত কিন্তু এখানে স্টেপ বাই স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। এবার নিচের দিকে যাবেন, নিচে যাওয়ার পর এবার কিন্তু বর্তমানে যারা যারা কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করেছেন, ঠিক আছে, তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন। বর্তমানে কিন্তু অনেকের লিঙ্ক হয়নি অথবা অনেকের লিঙ্ক কিন্তু আগে থেকে রয়েছে, ঠিক আছে? সেটা চেক করার জন্য এখানে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক দেওয়া রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। PFMS, এই যে অফিসিয়াল পোর্টাল, এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে যে PFMS এর অফিসিয়াল পোর্টাল আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে ক্যাটাগরি, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এখানে নারেগা সিলেক্ট করবেন। এখানে দেখতে পাচ্ছেন নারেগা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর তারপরে বেনিফিশিয়ারি ভ্যালিডেশন এটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর এখানে জব কার্ড, এখানে জব কার্ডের নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। এবার কিন্তু অনেকে কমেন্ট করছিল জব কার্ড নাম্বারটা কীভাবে বসাবো। দেখুন, জব কার্ড নাম্বারটা পুরোটা বসাবেন, যে WB, তারপরে 16, তারপরে 029, তারপরে পুরো যে নাম্বারটা যেটা রয়েছে, তারপরে মাঝে যে একটি যে হাইফেন চিহ্ন আছে সেটাও কিন্তু দেবেন, ঠিক আছে? সবগুলো ডিটেলস দিয়ে তারপরে ক্যাপচা বসে সাবমিট করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে বেনিফিশিয়ারি যতজন মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের ডিটেলস শো হয়ে গেছে। মেম্বারের নাম লেখা রয়েছে এবং আধার নাম্বার এখানে লেখা রয়েছে, দেখতে পাচ্ছেন আধার নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এইভাবে আপনি কিন্তু দেখে নিতে পারবেন যে আধার লিঙ্ক রয়েছে নাকি। এবং দেখতে পাচ্ছেন আরও একজন মেম্বারে আমি ডিটেলসটা ওপেন করছি, এখানে কিন্তু এর আধার নাম্বার দেওয়া নেই, দেখতে পাচ্ছেন এখানে আধার নাম্বার জায়গায় কিন্তু ফাঁকা রয়েছে। এখানে বেনিফিশিয়ারি নাম সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে এবং আধার নাম্বার জায়গায় ফাঁকা রয়েছে। এবার যদি আপনার চেক করার সময় এখানে যদি আধার নাম্বার জায়গায় ফাঁকা থাকে, সেক্ষেত্রে বুঝতে পারবেন যে আপনার কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত আধার লিঙ্ক হয়নি, ঠিক আছে? সেক্ষেত্রে কীভাবে আধার লিঙ্কটা করবেন সেটা জানিয়ে দেবো, কিন্তু যারা যারা কিন্তু যে বর্তমানে আধার লিঙ্ক রয়েছে কিনা জব কার্ডে, তারা কীভাবে জব কার্ডটি চেক করবেন যে আধার লিঙ্ক রয়েছে কিনা, সেটা অনলাইনে কীভাবে চেক করবেন সেটা দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপনাকে চেক করতে হবে যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে কি না, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আরও একজনের যে মেম্বারে আমি এখানে ওপেন করলাম, এখানে নাম দেওয়া রয়েছে, তার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার লেখা রয়েছে, আধার নাম্বার লিঙ্ক কিন্তু রয়েছে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আপনি অনলাইন থেকে খুব সহজে বাড়িতে বসেই আমার নিজের মোবাইল থেকেই চেক করতে পারবেন যে আপনার জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক রয়েছে। এবার যদি আধার লিঙ্ক না থেকে থাকে, সেক্ষেত্রে আধার লিঙ্কটা আপনি কীভাবে করবেন সেটা আবার দেখে দেবো। তো পুনরায় কিন্তু আমাদের ওয়েবসাইটে এসে কিন্তু এই যে জব কার্ড আধার লিঙ্ক, এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা কিন্তু আপনি ওপেন করবেন। ওকে, এখানে স্টেপ বাই স্টেপ বলে দেওয়া হয়েছে। এবার নিচে দিকে যাবেন, নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে এই যে অপশানে ক্লিক করবেন, একটা লিঙ্ক দেওয়া রয়েছে, অ্যাপের লিঙ্ক দেওয়া রয়েছে, যে NMMS, এই অ্যাপের দ্বারাই কিন্তু বর্তমানে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা হচ্ছে। তো সেক্ষেত্রে এই অ্যাপটি কিন্তু একটা গভর্নমেন্টের অ্যাপ, এই অ্যাপটি প্রথমে আপনি ইনস্টল করে নেবেন। এবার এই অ্যাপের মাধ্যমে কীভাবে হচ্ছে অনলাইনে সেটা আপনাদের একটু দেখিয়ে দিই, ঠিক আছে? তো সেক্ষেত্রে এই অ্যাপটি ওপেন করবেন, এটা প্রথমে ইনস্টল করে নেওয়ার পর তারপরে এই অ্যাপটি আপনি ওপেন বাটনে ক্লিক করে অ্যাপটি ওপেন করবেন। তারপরে এই ল্যাঙ্গুয়েজটা কিন্তু সিলেক্ট করবেন, ঠিক আছে? ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে আইডি এবং পাসওয়ার্ড বসাতে হবে। এই আইডি পাসওয়ার্ডটা কোথায় পাবেন বা কাদের কাছে রয়েছে সেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। আইডি পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পর লগ ইন করে দেওয়ার পর এখানে ইকেওয়াইসি ওয়ার্কার্স, যে এই অপশানে ক্লিক করবেন। কীভাবে হচ্ছে আগে সেটা দেখিয়ে দিই, ঠিক আছে? যে জব কার্ডের আধার লিঙ্কটা কীভাবে হচ্ছে, এই ইকেওয়াইসি ওয়ার্কার্স এই অপশানে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারপরে কিন্তু নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এখানে যে সিলেক্ট ভিলেজ অপশানে ক্লিক করে ভিলেজ সিলেক্ট করবেন, তারপরে জব কার্ড, এখানে জব কার্ডটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। যার কেওয়াইসি করতে চান তার ভিলেজ এবং তার জব কার্ডটি এখানে সঠিকভাবে সিলেক্ট কিন্তু করে নেবেন, ঠিক আছে? জব কার্ডটি সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সার্চ বাটনে ক্লিক করবেন। সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু সেই জব কার্ডে যতজন মেম্বার রয়েছে তার ডিটেলস কিন্তু শো হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানে ওয়ার্কার্স ডিটেলস কিন্তু শো
হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন একজনের কিন্তু যে লিঙ্ক রয়েছে এবং একজনের কিন্তু লিঙ্ক নেই, ঠিক আছে। একজনের লিঙ্ক রয়েছে এখানে ঠিক চিহ্ন হয়েছে এবং একজনের কিন্তু লিঙ্ক নেই, যেটা কিন্তু এখনই একটু আগে দেখিয়ে দিলাম যে একজনের কিন্তু আধার লিঙ্ক রয়েছে, একজনের কিন্তু আধার লিঙ্ক নেই। তো সেক্ষেত্রে যার আধার লিঙ্ক নেই তার উপরে ক্লিক করবেন, করে দেওয়ার পর তার ডিটেলস শো হয়ে যাবে। এবার আপনি এটা কিন্তু সেভ করে দেবেন, সেভ করে নেক্সট করে দেবেন। নেক্সট করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু এই যে আধার ফেস অথেন্টিকেশন অ্যাপটা কিন্তু আপনার মোবাইলে ইনস্টল থাকতে হবে। তারপর কিন্তু এখানে ফেস অথেন্টিকেশনের যে অপশান কিন্তু চলে আসবে, তারপরে কিন্তু এখানে ফেস অথেন্টিকেশন করতে হবে। যার আধার লিঙ্ক করতে চান তার ফেস দেখিয়ে ফেস ভেরিফাই হয়ে যাবে, ফেস অথেন্টিকেশন হয়ে যাবে, তারপরে এইভাবে শো হয়ে যাবে যে ইকোয়াসি ডিটেলস কিন্তু শো হয়ে গেল এবং দুটো কিন্তু ঠিক জন্য এইভাবে হয়ে যাবে, ঠিক আছে। খুবই ইজি প্রসেসে বর্তমানে কিন্তু অনলাইনে এই কাজটি হচ্ছে। তো এবার বললে কি এই যে আইডি পাসওয়ার্ড, ঠিক আছে, এই যে কেওয়াইসিটা আপনি করবেন, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করবেন, এর আইডি এই অ্যাপের আইডি পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? দেখুন বর্তমানে কিন্তু এই যে আইডি পাসওয়ার্ড কাদের কাছে রয়েছে, যে পঞ্চায়েতের যে ডাটা এন্ট্রি যারা কাজ করে বা সহায়ক যে অফিসার রয়েছে তাদের কাছে বর্তমানে এই আইডি পাসওয়ার্ড রয়েছে। তারা কিন্তু বর্তমানে এই কাজটি করছে। এখন বর্তমানে বুধে বুধে গিয়ে তারা কিন্তু এই কাজটি করছে অনলাইনে, ঠিক আছে। বুধে বুধে গিয়ে সমস্ত বুধে বুধে গিয়ে তারা কিন্তু অনলাইনের মাধ্যমে এই অ্যাপের দ্বারা সবার কিন্তু জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করছে। এবার যদি আপনার বুধে এখনও মতো শুরু না হয় সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, পঞ্চায়েত অফিসে গিয়েও আপনি অনলাইনের মাধ্যমে এই কাজটি করে আসতে পারেন, ঠিক আছে। এবার যদি কেউ চান যে আমি এই অ্যাপের আইডি পাসওয়ার্ড আমার লাগবে, ঠিক আছে, আমিও করতে চাই কাজটাই, তো সেক্ষেত্রে আপনি কী করতে পারেন, সেক্ষেত্রে তো পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন এবং তাদের কাছ থেকে তারা যদি পারমিশন দেয় তো সেক্ষেত্রে তাদের কাছ থেকে আইডি পাসওয়ার্ড নিয়েও আপনার যে সাইবার ক্যাফে কিন্তু এই জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক কাজ করতে পারেন, ঠিক আছে। এবার কিন্তু আপনারা কমেন্ট করুন যে আপনার যে ব্লকে যে বুধে বুধে এই কাজটি শুরু হয়েছে কিনা, জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটি অফিসার এসে করছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আমাদের এখানে করছে, এবার আপনারা যে বুধে বুধে গিয়ে এইসব কাজ করছে কিনা, যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্কটা করছে কিনা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আপডেট। আজকে ভিডিওতে কী দেখিয়ে দিলাম যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক আপনি কীভাবে অনলাইনে চেক করবেন সেটা দেখিয়ে দিলাম, এবং যদি যাদের যে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক বর্তমানে নেই, ঠিক আছে, তাদের কীভাবে জব কার্ডের সঙ্গে আধার লিঙ্ক করতে হবে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দিলাম, ঠিক আছে। তো এটাই ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিওটা কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।